যখন বিবাহ বন্ধন সম্পূর্ণ হবে ইজাব এবং কবুলের মাধ্যমে, ওলি বলল যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, বা আমাদের দেশি তরিকায় আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, এটা দেশি তরিকা। শরীয়তের তরিকা কি? আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম অমুকের সাথে, জাওয়াজতু ইবনাতি বিফুলানি, অমুকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে শরীয়তের ভাষা। আর ছেলে কি বলবে? কাবিলতু হাযান নিকাহ, বা শুধু কাবিলতু, আমি কবুল করলাম, যথেষ্ট, কবুল করলাম। নাম, বাপের নাম বলতে হবে, হ্যাঁ, কোন জরুরি নাই। তারপরে কারণ এখানে বোঝা যাচ্ছে যে কে কবুল করছে আর কে প্রস্তাব পেশ করছে, মানে কে ইজাব করছে আর কে কবুল করছে। তারপরে আমাদের দেশে আর একটি বিদাত রয়েছে, ছেলে কবুলের সাথে সাথে মেয়ের কাছে উকিল পাঠিয়ে বা কিছু লোক সাক্ষী পাঠিয়ে ওকে কবুল করানো হয়। একবারে ডাহা বিদাত, স্পষ্ট বিদাত। এই বিদাতের কোন হদিস কোরআন হাদিসে নেই, ভালো করে শুনে রাখেন। এই বিদাতকে উঠান যারা কোরআন সুন্নাহর অনুসারী হয়েছেন, আর না হলে বলেন যারা এই সব বিদাত করছে যে একটা দলিল দেন তো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে মেয়েটাকে গিয়ে কবুল করেছেন, তুইও কবুল কর। জি, কে এইরকম সুন্নতি বিয়ে করেছেন যে আপনার স্ত্রীকে কবুল করানো হয়নি? আছে কেউ? একটা দুটো, অনেক বেশি আছে, বেশিরভাগ আছে। ঠিক, উঠে গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের দিকে ফিরে আসছে, বেদাত মুক্ত হয়ে কিছু লোকেরা ফিরে আসছে, চোখ খুলছে, অন্ধকার দূর হচ্ছে, আলহামদুলিল্লাহ। বলছেন কি ভাষ্যকার যে ইজাব এবং কবুল যখন হয়ে যাবে, বাদান তাওয়াফারা তারকানুহু, বিবাহের যে রুকুনগুলি এর আগে আলোচিত হয়েছে ওগুলি পুরো হওয়ার পরে, শর্ত পুরো হওয়ার পরে, লাজিমাত আলী বিবাহ আবশ্যক। করেছেন যে উকিলের মাধ্যমে মেয়ের কাছে যদি কবুলের জন্য পাঠানো হয়, উকিলের মাধ্যমে পাঠান, অথবা বাপকে পাঠান, অথবা মেয়েটাকে গিয়ে সরাসরি ছেলেটা জিজ্ঞাসা করো তুমি কবুল করলে কিনা, সবগুলি বিদাত। কারণ মেয়ের কবুল ইসলামে নেই, মেয়ের কবুল ইসলামে নেই। সুতরাং উকিল পাঠান, না হয় ডাইরেক্ট পাঠান, আর না হলে ডাইরেক্ট ওই মেয়েকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, জায়েজ নাই। মেয়ের ক্ষেত্রে এর আগে শরীয়তের তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে, অনুমতি নিবে, যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক জায়গায় অমুক ছেলের সাথে, তার কোয়ালিটি বয়ান করে দিবে, শিক্ষা, তার যোগ্যতা, তার অবস্থা ইত্যাদি, সে দেশে না বিদেশে, সে তার পেশা, সে কি কাজ করে ইত্যাদি, মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয়, এইটুকু জানিয়ে দেবে কমপক্ষে। আর তারপরে যদি মেয়ে রাজি থাকে, নীরব থাকে, যদি কুমারী, যথেষ্ট। আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এজেন্ট হয়ে গেল, এখন এর কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগেই জিজ্ঞেস করতে হবে এই কথা। বিবাহের দিনে কোনো সম্পর্ক নেই মেয়ের সাথে, বিবাহের আগেই, বিবাহের মজলিস বসাবার আগে এটা হয়ে গেছে। আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে, এগুলিও তো আমাদের দেশের ফর্মালিটি। শরীয়তের বিয়ে খুব সহজ। আজকে কেউ বিয়ে পড়াইতে চান, যদি কেউ কারো মেয়ের বিয়ে পড়াইতে চান, এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো, আর ছেলের মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেবো, এক্ষুনি বিসমিল্লাহ, সাথে সাথে বিয়ে হয়ে যাবে। এইভাবে নবী সাহাবায়ে কেরামদের বিয়ে হয়েছে, সাহাবায়ে কেরামদের বিবাহ এইভাবে হয়েছে। খুতবা পড়া সুন্নাত, খুতবা পড়া সুন্নাত, বরকতের কারণ। আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবেন? আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদাতি পরিবারে বিয়ে করছে, এখান থেকে সবকিছু শিখে গেল, বিদাতি পরিবার আবার বিয়ে করছে, আবার গিয়ে ওই বেনামাজি পরিবারে বিয়ে করছে, আবার গিয়ে ওই বিদাতি তরিকা বিয়ে করছে, আবার ওই ধার বাকি ওই মোহরে বিয়ে করছে। নগদ মোহর দিয়ে বিয়ে করে পাওয়া যায় না। আর মার্কেটে মোবাইল কিনবেন, গেলেন এখান থেকে সি করতে, মোবাইল পছন্দ হইল না, চলে গেলেন টয়োটাতে, টয়োটা পছন্দ হইল না, চলে গেলেন এতে আপনার ইবনে খুলদিন, ওখানে পছন্দ হইলেন না, হইল না, চলে গেলেন দোসারি টাওয়ারে। করছেন না, করছেন না? ওই রকমই আপনাকে ওইখানে বিয়ে করতে 5 লাখ টাকা কাবিনে আর দিতে পারবো না, আমি কি করব, আমাকে বাধ্য করে লিখিয়ে নিয়েছে। এটা মূর্খতা, এটা মূর্খতা। আপনার কেনাকাটার মতো হচ্ছে বিবাহ, বিবাহ করতে গেলাম 5 লাখ মোহর চাইলো, বলেন মা আসসালামা, আমি 1 লাখ দেব নগদ বা 50,000 দেব নগদ, হলে দেন আর না হলে এই চললাম, ডিস্ট্রিক্ট কুমিল্লা শেষ,
চলেন ব্রাহ্মণবাড়িয়া, চলে যান সিলেট, চলে যান দিনাজপুর, চলে যান রাজশাহী, চলে যান আপনি ঢাকা, এইভাবে খোঁজ করেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার এই দেশে বসালেন, ওই দেশে আদান প্রদান আজকাল হচ্ছে না। মাল সামান নিত ইউরোপ থেকে, ইউরোপের সাথে সম্পর্ক খারাপ, জাপান থেকে নেওয়া শুরু করলো, জাপানের সাথে সম্পর্ক খারাপ কোন দেশের, নেওয়া কোরিয়া থেকে শুরু করলো, মালয়েশিয়া থেকে নেওয়া শুরু করলো। ওই রকমই, ওই রকমই। জি হ্যাঁ, বিবাহ ঠিক ওই রকমই। আমারও পোষাইলো না, আপনার পোষাইলো না, থাকেন। আপনার মেয়ের অন্য জায়গায় খুঁজেন, আমি অন্য বিষয়, বোঝা গেছে, আইনের বিষয়। ওটা ধরেন ওই এজেন্টেরই বহিঃপ্রকাশ, অসুবিধা নেই। ওটা আসলে লিখিত বিবাহ এগুলি তো আজকাল শুরু হলো, আমাদের যুগে লিখিত কোনো বিবাহ ছিল না। মৌখিক বিবাহ শাদী হয়ে গেছে। আর বিদেশে যখন নিয়ে আসবো ফ্যামিলি, তখন আবার একটা সার্টিফিকেট দরকার এমবেসিতে, ভিসা বের করার জন্য, ভিসা স্ট্যাম্পিং এর জন্য, তখন খুঁজে খেজে করতে একটা সার্টিফিকেট নিয়ে এসে বা এফিডেভিট নিয়ে এসে নিয়ে আসলাম। এটা কোনো শরীয়তি বিষয় নাই, লিখিত বিবাহ হইতে হবে, এটা কোনো শরীয়তে সামান্যতম মূল্য রাখে না, মুখের কথাই যথেষ্ট। এক